হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আরআরবি গ্রুপ ডি জেনারেল সায়েন্সের আজকে হলো প্র্যাকটিস সেট 2। তো দেরি না করে চলো ক্লাসটা স্টার্ট করি, প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে যে which law explains why a swimmer pushes water backward to move forward। একজন সাঁতারু সামনে এগোতে জলকে পিছনে ঠেলে দেয়, এটা কোন সূত্র ব্যাখ্যা করে? নিউটনস ফার্স্ট ল, নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, মহাকর্ষ সূত্র। সঠিক উত্তর হবে নিউটনের তৃতীয় সূত্র। ঠিক আছে, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। পরের প্রশ্ন, দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক রেজিস্ট্যান্স ইজ। তড়িৎ রোধের এসআই একক কি? তড়িৎ রোধের এসআই একক কি? ভোল্ট, অ্যাম্পিয়ার, ওহম, ওয়াট। তড়িৎ রোধের এসআই একক কি? সঠিক উত্তর হবে ওহম। পরের প্রশ্ন, which gas is mainly responsible for acid rain? অম্ল বৃষ্টির জন্য কোন গ্যাস মূলত দায়ী? CO2, SO2, অক্সিজেন, হাইড্রোজেন। সঠিক উত্তর হবে SO2, সালফার ডাই অক্সাইড। ঠিক আছে, সালফার ডাই অক্সাইড। তোমাদের কিন্তু আরআরবি গ্রুপ ডির অনলাইন লাইভ ক্লাস চলছে এবং সপ্তাহে 6 দিন ক্লাস হচ্ছে, মানে 6টা ক্লাস তোমরা পাচ্ছ। একদিনে 2টো ক্লাসও থাকছে অনেক সময়। তো রুটিন যেখানে তোমাদের ক্লাস হয় সেই অ্যাপে তোমাদের সমস্ত কিছুই দেওয়া রয়েছে। তো যারা যারা জয়েন করতে চাইছো তোমরা জয়েন করতে পারো। একদম ডিটেলস বেসিক ক্লিয়ার করে এমসিকিউ প্রোভাইড করা হচ্ছে। বেসিক ক্লিয়ার করে এমসিকিউ নোটস প্রোভাইড করা হচ্ছে, সায়েন্স, জিকে, ম্যাথ, রিজনিং সমস্ত কিছু। আর প্রথম 50 জনের জন্য কিন্তু 50% ডিসকাউন্ট রয়েছে। তো যারা যারা জয়েন করবে মনে করছো তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারটায় যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো। সপ্তাহে 6টা ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, which part of human brain controls balance and coordination? হিউম্যান ব্রেনের কোন পার্ট ব্যালেন্স এবং কোঅর্ডিনেশন করে? মানব মস্তিষ্কের কোন অংশ ভারসাম্য এবং সমন্বয় নিয়ন্ত্রণ করে? সেরিব্রাম, সেরিবেলাম, মেডুলা, হাইপোথ্যালামাস। সঠিক উত্তর হবে সেরিবেলাম। ঠিক আছে, সঠিক উত্তর হবে সেরিবেলাম। আচ্ছা, আজকে তোমাদের যে ক্লাসটা আছে একটু বলে দিই। টুডে ক্লাস রয়েছে হলো ম্যাথ, শর্ট ট্রিক ম্যাথ হবে, আর জিকে এর মধ্যে হলো জিওগ্রাফি ক্লাস হবে আজকে। আর সায়েন্সের হলো ফিজিক্যাল সায়েন্স একদিন হয় আর লাইফ সায়েন্স একদিন হয়, দুটো আলাদা ডেটে হয়। এটার একদিন ক্লাস, এটার একদিন ক্লাস, তো সেপারেট করে হয়। তো বুঝতেই পারছো সাবজেক্ট ওয়াইজ এবং এরকম সেপারেট ক্লাস, তো 6টা ক্লাস কিন্তু এভাবে দেওয়া হয়। নেক্সট দেখো বলেছে হোয়াট ইজ দ্য পিএইচ অফ নিউট্রাল সলিউশন? প্রশমন দ্রবণের পিএইচ কত? 0, 5, 7, 14। সঠিক উত্তর হবে 7। which vitamin deficiency causes night blindness? কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? বি, সি, ডি, এ। অবশ্যই ভিটামিন এ। the device used to measure atmospheric pressure is। বায়ুচাপ পরিমাপ করার যন্ত্র কি? থার্মোমিটার, ব্যারোমিটার, হাইগ্রোমিটার, অ্যামমিটার। অ্যান্সার হবে ব্যারোমিটার। which organ in the human body produces insulin? মানবদেহে কোন অঙ্গ ইনসুলিন উৎপন্ন করে? লিভার, যকৃৎ, বৃক্ক, অগ্ন্যাশয়, হৃৎপিণ্ড। সঠিক উত্তর হবে অগ্ন্যাশয়। which type of mirror is used in rear view mirror in vehicle? হ্যাঁ, গাড়ির রিয়ার ভিউ মিররে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? কনকেভ, কনভেক্স, প্লেন, সিলিন্ড্রিক্যাল। হ্যাঁ, অবতল, উত্তল, সমতল আর নলাকার। তো সঠিক উত্তর হবে হলো উত্তল। ঠিক আছে, এইরকম। নেক্সট কোশ্চেন নাম্বার 10, দ্য বেসিক ইউনিট অফ লাইফ ইজ। জীবনের মৌলিক একক কি? টিস্যু, অঙ্গ, কোষ, পরমাণু। সঠিক উত্তর হবে কোষ। which metal is liquid at room temperature? কোন ধাতু ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? লোহা, পারদ, অ্যালুমিনিয়াম, তামা। সঠিক উত্তর হবে মার্কারি বা পারদ। আমরা দেখতেই পাই যে পারদটা লিকুইড ফরম্যাটে থাকে।
ফটোসিনথেসিস মেইনলি টেক্স প্লেস ইন হুইচ পার্ট অফ দ্য সেল? সালোক সংশ্লেষ কোষের কোন অংশে ঘটে? নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, রাইবোজোম। সঠিক উত্তর হবে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, সঠিক উত্তর হবে ক্লোরোপ্লাস্ট। কোশ্চেন নাম্বার 13, দ্য স্পিড অফ সাউন্ড ইজ হাইয়েস্ট ইন? শব্দের বেগ সবচেয়ে বেশি কোথায়? বায়ুতে, জলে, শূন্যে, ইস্পাতে। সঠিক উত্তর হবে ইস্পাতে। ঠিক আছে, কঠিনে শব্দের বেগ বেশি। কেন? কারণ অণুগুলি গায়ে গায়ে লেগে থাকে। ঠিক আছে, মানে এটা যদি একটা ইস্পাতের দণ্ড হয় তো অণুগুলো এরকম ভাবে গায়ে গায়ে লেগে, তো একটা থেকে একটা অণুতে যেতে খুব ইজিলি সেটা চলে যেতে পারে। কোশ্চেন নাম্বার 14, হুইচ ব্লাড গ্রুপ ইজ নোন অ্যাজ ইউনিভার্সাল ডোনার? এটা থাকলো তোমাদের জন্য HW, অবশ্যই কমেন্ট করবে, এটা একদম ইজি প্রশ্ন। ইউনিভার্সাল ডোনার বা সার্বজনীন দাতা কাকে বলা হয়? কমেন্ট করবে এটার অ্যান্সার। ঠিক আছে, ক্লাস ভালো লাগলে লাইক করে দিও। আচ্ছা, হুইচ ল রিলেটস ভোল্টেজ, কারেন্ট অ্যান্ড রেজিস্ট্যান্স? ভোল্টেজ, তড়িৎ প্রবাহ এবং রোধের মধ্যে সম্পর্ক কোন সূত্রে দেওয়া আছে? বয়েলস ল, ওহমস ল, চার্লস ল, ফ্যারাডেজ ল। সঠিক উত্তর হবে হলো ওহমস ল। এই যে এগুলো না ইন ডিটেলসে কিন্তু তোমাকে পড়তে হবে, ইন ডিটেলসে কিন্তু পড়তে হবে, একদম পুরো ভালো করে পড়তে হবে এই তড়িৎ প্রবাহের চ্যাপ্টার গুলো। ঠিক আছে, তো চলো নেক্সট ক্লাসে আবার জিকে বা ম্যাথ, রিজনিং কোনো একটা নিয়ে আমরা চলে আসবো। আজকের মতো এখানে শেষ করছি। ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ।